সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবিরকে আপনি ঠিক কবে থেকে চেনেন? ধরলাম আপনি একজন বিএনপি নেতা কিংবা কর্মী। আপনি কবে তার নাম শুনেছেন? আমি একজন সাংবাদিক হয়েও আমি তার নাম জেনেছি জনাব তারেক রহমান যখন দেশে ফিরছেন তার 2-1 মাস আগে, যখন বিএনপি তাকে যুগ্ম মহাসচিব করেছে, ঠিক তখনই আমরা তার নাম জেনেছি এবং তার বিষয়ে চর্চা শুরু হয়েছে। এরপরে বিএনপি ক্ষমতায় এলো, তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন। 21শে আগস্ট মন্ত্রিসভায় যে রদবদল হয়েছে সেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তাও দুজন প্রতিমন্ত্রীর মধ্যে 1 নম্বর প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। তবে এখন যে বিষয়টি নিয়ে বিতর্ক উঠছে তার ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে। অনেক কিছু জানা গেলেও তিনি যে ব্রিটেনের নাগরিকত্ব ছেড়েছেন কিনা এই বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছুই জানা যাচ্ছে না। আমরা এই ভিডিওতে জানবো জনাব হুমায়ুন কবির কি ব্রিটেনের নাগরিকত্ব ছেড়েছেন কিনা, ব্রিটেন এবং বাংলাদেশ দুটি দেশের নাগরিকত্ব রেখে বা বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব রেখে বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি হওয়া যায় কিনা সেটা নিয়েও আমরা আলাপ করব। তিনি যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে কি তিনি কনফার্ম করতে পেরেছেন কিনা যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব ছেড়েছেন। আমরা সব কিছু জানার আগে তার সিভিটা একটু দেখি। যদি আপনি হুমায়ুন কবিরের সিভিটার দিকে তাকান, খুবই লুক্রেটিভ একটা সিভি এবং খুবই কোয়ালিফাইড একজন ব্যক্তি। ইংল্যান্ডের আপনি ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে তিনি ইন্টারন্যাশনাল রিলেশনে তিনি পড়াশোনা করেছেন এবং তিনি ব্রিটেনের একদম ক্ষমতায় থাকা রাজনৈতিক দল লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, 3 বছর এই দলের একটি পদেও ছিলেন। সেই জায়গা থেকে বাংলাদেশে যদি আপনি তাকে কনসিডার করেন, খুবই হাই প্রোফাইলের একজন রাজনীতিক এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও খুবই হাই প্রোফাইল। কিন্তু বাংলাদেশে আপনি যতই হাই প্রোফাইল হন, আপনাকে এখানে বাংলাদেশি হয়ে রাজনীতি করতে হবে, বাংলাদেশি হয়ে মন্ত্রিত্ব, এমপিত্ব কিংবা এইসব পদে আসতে হবে। সেই পদ কি বা ব্রিটেনের নাগরিকত্ব কি হুমায়ুন কবির ছেড়েছেন কিনা? প্রথম আলো এই নিয়ে একটা রিপোর্ট করেছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির এই নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, সব নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমি দেখি এই রিপোর্টে কি কি রয়েছে। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানেই তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবির 23 ফেব্রুয়ারি সাধারণ পাসপোর্ট জমা দেন। অর্থাৎ তার কাছে বাংলাদেশের সাধারণ পাসপোর্ট রয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে। তিনি সেই মাসেই অর্থাৎ 23 ফেব্রুয়ারি বা এই যেই মাসে নির্বাচন হয়েছে, যেই মাসে সরকার গঠন হয়েছে, সেই মাসেই তিনি কূটনৈতিক পাসপোর্ট নেন, অর্থাৎ লাল পাসপোর্ট নেন। সেই পাসপোর্ট ব্যবহার করে তিনি সৌদি আরব যান। গত 6 মাসে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, ফিলিপাইন সহ অন্তত 11 বার বিদেশ সফর করেছেন সরকারি পাসপোর্ট নিয়ে। অর্থাৎ তিনি সবুজ পাসপোর্ট জমা দিয়েছেন, লাল পাসপোর্ট পেয়েছেন। তার মানে তিনি বাংলাদেশের নাগরিক, এটা মোটামুটি কনফার্ম। একই সঙ্গে তিনি ব্রিটেনেরও নাগরিক। তবে সেটা ছেড়েছেন কিনা সেই আলাপ সামনের দিকে আসছে। যুক্তরাজ্যের বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। অর্থাৎ সেখানে তার সঙ্গে যারা রাজনীতি করেছেন বা যাদের সঙ্গে তিনি রাজনীতি করেছেন তারাই বলছেন হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি কেউই। অর্থাৎ তিনি এই নাগরিকত্ব ছেড়েছেন কিনা এই কথা কেউই বলতে পারেনি। বাংলাদেশ সরকারের সূত্রগুলো বলছে হুমায়ুন কবির নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ মানে সরকারের কাছেও এমন কোনো তথ্য নেই, বা এই প্রথম আলোর রিপোর্টেই বলা হচ্ছে যে তাদেরকে সূত্রগুলো বলছে তাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব ত্যাগ করেছেন বা এরকম আবেদন জানিয়েছেন, চিঠি দিয়েছেন, এরকম কোনো তথ্যই তাদের কাছে নেই। অর্থাৎ প্রথম আলোর রিপোর্টের উপর যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে মনে করতে হবে যে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ছাড়েননি এবং এখন পর্যন্ত আবেদনও জানাননি। এটা তো গেলো একটা। এখন আমাদের সংবিধান কি বলে? ধরেন ব্রিটেনের নাগরিক আপনি, অসুবিধা কি? আপনি কি এখানে এমপি মন্ত্রী বা প্রতিমন্ত্রী হইতে পারবেন কিনা? দেখেন, প্রথম কথা হইল হুমায়ুন কবির এমপি নন, তিনি টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন। এটা কোনো অসুবিধা নাই। আপনি যদি যা প্রতিমন্ত্রী করবেন এর মধ্যে
1/10 আপনি টেকনোক্রেট কোটায় নিতে পারবেন, অর্থাৎ 10 জন মন্ত্রী যদি আপনি এমপি থেকে নেন এর মধ্যে একজন আপনি টেকনোক্রেট কোটায় নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে। এখন মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার ক্রাইটেরিয়া কি? আপনি ঠিক যেই কারণে এমপি হইতে পারবেন না, ঠিক একই কারণে আপনি মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হইতে পারবেন না। এমপি হইতে হলে আপনার কী কী কোয়ালিটি না থাকলে আপনি এমপি হইতে পারবেন না। এর মধ্যে অন্যতম হইল দ্বৈত নাগরিকত্ব। আপনি বিদেশি কোনো দেশের নাগরিক থাকলে আপনি এমপি নির্বাচন করতে পারবেন না। আমরা এই নির্বাচনে দেখেছি এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং অনেকেই বিদেশি নাগরিকত্ব ছেড়ে এসে বাংলাদেশে এমপি পদে নির্বাচন করেছেন। অন্তত 23 জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে আব্দুল আউয়াল মিন্টুও রয়েছেন, যে এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও রয়েছেন, যিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এরকম তথ্য পাওয়া যায়। তাহলে যিনি এমপি পদে কোয়ালিফাইড তিনি প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রী হওয়ার জন্য যোগ্য। এটা তো গেল আরেকটা। এখন আসি লেবার পার্টির সঙ্গে তিনি যুক্ত ছিলেন কতদিন বা কিভাবে যুক্ত হলেন। হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার হবসপুর গ্রামে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায় তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক 3টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার মানে পলিটিক্যাল সায়েন্সে তিনি পড়েছেন, তারপরে লতে পড়েছেন, নানান কিছু পড়াশোনা করেছেন, 3-4টি ডিগ্রি তার রয়েছে। খুবই কোয়ালিফাইড একজন ব্যক্তি। পেশাগত জীবনে তিনি লন্ডনের মেয়রের দপ্তরসহ ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি বরিস জনসনের অনেক মন্ত্রীদের সঙ্গেও তিনি কাজ করেছেন। তিনি এখানে বলা হচ্ছে লন্ডনের মেয়রের দপ্তরে কাজ করেছেন, সরকারি অনেক দপ্তরে কাজ করেছেন। অর্থাৎ তিনি শুধু ব্রিটেনের নাগরিক নন, তিনি ব্রিটেনে কাজ করা ব্যক্তি, তিনি ব্রিটেনের রাজনীতি করা ব্যক্তি। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় ব্রিটেন লেবার পার্টির রাজনীতির মধ্য দিয়ে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ চৌধুরী বলেন যে 2006 থেকে 2009 সাল পর্যন্ত হুমায়ুন কবির লেবার পার্টির বেথানল গ্রিন অ্যান্ড বো শাখার সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ একজন লেবার পার্টির দায়িত্ব পালন করা ব্যক্তি বাংলাদেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। এখন কথা হইল প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন কিনা। এই নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ব্রিফিং হয়। এইটা নিয়ে না, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী একটা ব্রিফিং করেন, সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। সেই প্রশ্নেই তিনি আসলে এমন জবাব দিয়েছেন সেখানে আমরা ক্লিয়ার হতে পারিনি। তিনি সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন যে একটা বিষয় উঠেছে আপনার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে, ওটা ত্যাগ করেছেন কিনা, এই ব্যাপারে আপনার স্টেটমেন্ট দরকার। জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের বাংলাদেশি, আমি মনে করি না এমন কেউ আছে যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। অর্থাৎ তিনি বলছেন আমি বাংলাদেশি, এমন কেউ আছে বলে আমার মনে হচ্ছে না যারা বাংলাদেশি হিসাবে আমাকে প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করার মানে তো কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না। এই যে তার বক্তব্য, সেখানে তিনি এমন কথা বলেছেন কার এত জ্বালা। 2008 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের উদাহরণ দিয়েছেন যে তাদের সময়ের মতো জ্বালা কার উঠেছে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন, যেটা খুবই মেটো বক্তব্য হিসাবে অনেকে এটাকে চিহ্নিত করেছেন। সম্ভবত বিএনপির অনেকেই এটাকে পছন্দ করবেন না, এমনকি জনাব তারেক রহমানও তার এই বক্তব্যকে পছন্দ করবেন না সম্ভবত। কেননা বিএনপির সরকারের যদি এমপি মন্ত্রীদের কথাবার্তা আপনি দেখেন, এই কথাটা একবারেই ডিফারেন্ট এবং একদম একজন প্রতিমন্ত্রীর দায়িত্বশীল জায়গা থেকে এই বক্তব্যটা খুবই মানে প্রতিমন্ত্রী সুলভ হয়নি আর কি। বিএনপির এমপি মন্ত্রীদেরকে আমরা যেভাবে দেখতেছি এই সময় তারা যে কথাবার্তায় যে পরিণত বা একটা অভিজ্ঞতা দেখাচ্ছে, সেই জায়গা থেকে এই প্রতিমন্ত্রী সেই মানে যে ভালো যে জিনিসটা সেটা খুব একটা ভালোভাবে দেখাতে পারেননি। তার এই স্লিপ অফ টাং হইতে পারে, তার এটা মেঠো বক্তব্য হতে পারে, রেটোরিক হইতে পারে, নানাভাবে আপনি এটাকে ইন্টারপ্রিট করতে পারেন। এই বক্তব্যটা যে ভালো হয়নি খোদ বিএনপির নেতাকর্মীরাই এটার ভেতরে হয়তো তাকে জানাবেন। কিন্তু তার এই সংবাদ সম্মেলনের পুরো বক্তব্য শুনে আমি যেটা বুঝতে পারিনি, তিনি একবার পর্যন্ত বলেননি যে আমি ব্রিটেনের নাগরিকত্ব ছেড়ে এসেছি। এটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং
প্রথম আলোর পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনেকে প্রথম আলোর কনস্পিরেসি হিসাবে দেখছেন, অনেকেই নানান কিছু হিসাবে দেখছেন, কিন্তু আপনি তো এই প্রশ্নটাও করতে পারেন, বাংলাদেশে একজন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী যিনি এখনও ব্রিটেনের নাগরিক, যিনি ব্রিটেনের একটা রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাদের রাজনীতি করতেন, তাদের সরকারি দপ্তরে কাজ করেছেন, সেই ব্যক্তি যদি এখনও সেই নাগরিকত্ব নিয়ে যদি বাংলাদেশের প্রতিমন্ত্রী হন, এটা বাংলাদেশের জন্য কি হুমকির নয়? জনাব হুমায়ুন কবিরের যে প্রোফাইল আমি দেখলাম, যে প্রোফাইল বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা খুবই লুক্রেটিভ, এটা খুবই বাংলাদেশের জন্য আশার আলো যে এরকম একজন ব্যক্তি বাংলাদেশে কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশের মানুষ এও এক্সপেক্ট করে যে আপনার যদি অন্য কোথাও ঠিকানা থাকে কিংবা অন্য কোথাও যদি নাগরিকত্ব থাকে, আপনি ছেড়ে এসে বাংলাদেশের জন্য কাজ করুন। বাংলাদেশের মানুষ এই এক্সপেকটেশনটা আপনার কাছে রাখবে। পাশাপাশি আমাদের সংবিধান সমুন্নত রাখার কাজটাই বিএনপি করছে। ঠিক যেই সংবিধানে বলা আছে আপনি বিদেশি নাগরিকত্ব রেখে এই দেশে মন্ত্রী এমপি হতে পারবেন না, ঠিক সেই সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে হলেও আপনি সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করেন। আমি তার কথায় কনভিন্স হইতে পারি না, এবং আমার মতো অনেকেই কনভিন্স হইতে পারেন নাই যে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। এটা মোটামুটি স্পষ্ট। তিনি একবারের জন্য বলেননি যে আমি ব্রিটেনের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আমি এসেছি। তিনি এটা একবারও ক্লিয়ারলি বলতে পারেন নাই। বাংলাদেশের মানুষ লুক্রেটিভ সিভি চায় না, স্বচ্ছা বাংলাদেশি একজনকে তাদের মন্ত্রী, তাদের প্রতিমন্ত্রী, তাদের এমপি কিংবা তাদের শাসক হিসাবে দেখতে চায়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।